আজ ভাবছি চিকেন কষা আর পোলাও করব। চলো, তার জন্য চিকেনটা আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানটা আদা, রসুন, কাঁচা লঙ্কা, অল্প কটা জিরে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কেটে নিয়েছি, আর এখানটা আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছি। চলো, এই কড়াইতে তেল দিলাম। আলু কটা প্রথমে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য নুন, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে নেড়ে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব আলুগুলো। এবার মাংস ফোড়নে দেবো তেজপাতা, পেঁয়াজ কুচি, একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, সামান্য জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে পেস্ট করা মশলাটুকুনো আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, ওতে তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কালার এসে গেছে। এইবারটা আমরা চিকেন দিয়ে দেবো। চিকেন দিয়ে ভালো করে কষাবো। স্বাদ মতো নুন, চিকেনটা যতক্ষণ কষানো না হবে ততক্ষণ আমরা এইভাবে বেশ সুন্দর করে নাড়িয়ে চড়িয়ে চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়বে ততক্ষণ আমরা চিকেনটাকে ভালো করে কষাবো, ফুল মিডিয়াম আছে ভালো করে চিকেনটা কষাতে থাকবো।
কষাবো। দিয়ে দেবো টমেটো, কষাতে থাকবে। মাংস যত কষানো হবে তত টেস্ট। যতক্ষণ লাল লাল করে মাংস না কষানো হবে ততক্ষণ দই দিয়ে যেতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। মাংসের গা দিয়ে তেল ছেড়ে দিলে ভাবতে হবে যে কষানো কমপ্লিট। আপনাদের একটু ফাঁকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। এবার আমরা ঢাকনাটা খুলে দেখি যে চিকেনটা কি পর্যায়ে আছে। বাহ, খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দারুণ লাগছে, কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। আরেকটু কষিয়ে নেবো, আরেকটু ভালো করে কষিয়ে নেবো। এখন বাকি হচ্ছে যে তেলটা যখন একেবারেই ছেড়ে দেবে গা দিয়ে, তখন ভাবতে হবে যে চিকেনটা হয়ে গেছে। এইসব চিকেন উনুনে রান্নাটাই বেস্ট। ছোটবেলায় কত খেয়েছি, মা যখন রান্না করতো বেশ মার পাশে বসে থাকতাম, মার কাছ থেকে শেখা সম্পূর্ণ। এখন নিজেই করে খেতে হচ্ছে। জানি না কেমন হবে, মার মতন অতটা ভালো হবে না, তবু ট্রাই করছি যতটা ভালো করার। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, খেয়ে কমেন্ট করো, বলো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ মাংস বেশ মশলা ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবারটা দিয়ে দেবো জল, সামান্য জল দিয়ে দেবো। দিয়ে নামিয়ে দেবো, চিকেন রেডি। তোমরা এইভাবে চিকেন কষা করে বানিয়ে খেয়ে দেখি, কমেন্ট করে জানি। এবার চাপা দিয়ে 10 মিনিট মতো হতে দেবো।